আগামী 2 নির্বাচনে বিএনপি জিতবে এমন গ্রিন সিগন্যাল বিএনপি পেল কোথা থেকে, কার কাছ থেকে? অবাক করা তথ্য, এবং এর বিশ্লেষণ শুনলে আপনি অবাক হবেন যেসব কি ঘটছে। দর্শক, বিএনপির একজন ভারতপন্থী বিতর্কিত নেতা, ওয়াজ মাহফিল আলেম ওলামাদের যিনি দেখতে পারেন না। ভারতপন্থী হওয়া মানেই তিনি আলেম ওলামাদের দেখতে পারবেন না, ওয়াজ মাহফিল সহ্য হবে না। ভারতপন্থী চেনার প্রধান আলামত এটা। সেই দুদু, শামসুজ্জামান দুদু, বিএনপির দুদু বলে অনেকে, তাকে মজা করে। এই দুদু সাহেব বলছেন আগামী নির্বাচনে বিএনপি জিতবেই, শুধু আগামী নির্বাচন না, তারপরে নির্বাচনও জিতবে। যেমন আগামী 2 নির্বাচনে বিএনপি জিতবে, তারপরে জিততে পারবে না নাকি? এই সিগন্যালটা কোথায় পেল? যেই সময় তারেক রহমান বলছেন যে আমরা জিতবো কিনা আমি জানি না, আগামী নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং হবে, নাও জিততে পারি, আপনার সতর্ক হন। তারেক রহমান হতাশ, দেশে আসছেন না। তারেক রহমান এত হতাশ, জিতবেন কিনা, এক নির্বাচন জিতবেন কিনা সেটাও জানেন না, কিন্তু দুদু হেসে খেলে বলছেন আগামী 2 নির্বাচন জিতবে, মানে একেবারে পানির মতো। অবশ্যই এর কোনো রহস্য আছে। আমি মনে করি, আমার ব্যাখ্যা, যে ভারত বিএনপিকে এই গ্রিন সিগন্যাল দিয়েছে যে আওয়ামী লীগ যা করেছে বা যেটা ঘটেছে, আগামী 2 নির্বাচনে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না, বা কোনো রকম আসতে পারলেও নির্বাচনে জিততে পারবে না, এটা নিশ্চিত। অতএব আগামী 2 নির্বাচনে তোমাদেরকে জেতাবো। তো 2 নির্বাচনের পর কারা জিতবে? 2 নির্বাচনের পর আবার আওয়ামী লীগ জিতবে। এই বক্তব্যটার রহস্য কিন্তু এটা, ভারত থেকে গ্রিন সিগন্যাল পেয়েছে এবং ভারতের পরিকল্পনা এটা যে আগামী 2 নির্বাচনে বিএনপিকে জেতাবে, তারপরে আবার আওয়ামী লীগকে আনবে, জামাত বা অন্য কেউ না। ভারতের টার্গেট ওই বিএনপি আওয়ামী লীগকে নিয়ে, কারণ বিএনপিকেও কিনে নিয়েছে ভারত, আর এরপরে বিএনপির মাধ্যমে আওয়ামী লীগকে আনবে। তবে 2 নির্বাচন অপেক্ষা করাতে হবে আওয়ামী লীগকে। দুদুর এই বক্তব্যের ব্যাখ্যা এটাই। অবাক হচ্ছেন? এটাই সত্য। নাহলে তারেক রহমান হতাশ, মানে 2 নির্বাচনে জিতবে, এই আত্মবিশ্বাস, এই গ্রিন সিগন্যাল পায় কোথায়? কোনো যুক্তি আছে এরকম বলার? নেই। এটা ভারত, যেহেতু বিএনপিও জানে, এই জন্যই আপনি দেখেছেন যে গত 15 বছরে বিএনপি কিন্তু সরকার বিরোধী জোরালো কোনো আন্দোলন করেনি, সরকার পতন চায়নি। হ্যাঁ, তারা বলেছিল 2014 সাল থেকেই যে শেখ হাসিনা পতন চাই, ওটা একটা স্লোগান ছিল, সকাল সন্ধ্যা বলতো শেখ হাসিনা পতন চাই, কিন্তু দ্যাট ওয়াজ নট সিরিয়াস। এটা আওয়ামী লীগের লোকজন এটাকে বলতো শব্দ বোমা, মানে ওটা কথার কথা, কয়েক হাজার বার এ কথা বলেছে, কিন্তু কখনো কার্যকর কোনো কর্মসূচি নেয়নি। তো বিএনপি কি করেছে? এই যে দেখেন না, গত 5-7 বছর দেখেছেন না যে বিএনপি অত্যন্ত শক্তিশালী এবং বিশ্বস্ত মিত্র জামাতকে একসাথে নিয়ে চলতো না, কোথাও দাওয়াত দিত না, জামাতের সাথে সম্পর্ক স্বীকার করতো না, যুগপথের মিত্র হিসেবেও স্বীকার করতো না। অতএব এটা কেন স্বীকার করতো না? কারণটা কি? দর্শক, এটা হচ্ছে মূল কারণ যে ভারত রাগ হবে। তাহলে বিএনপির বিশ্বাস কি ছিল যে বাংলাদেশে কি হবে কি হবে না, কে ক্ষমতা আসবে, কে জিতবে, এগুলো ভারতের কাজ। এই জন্য ভারত রাগ হবে বলে জামাতের সাথে মেশা যাবে না। তো বিএনপির বিশ্বাসই হচ্ছে ভারত সবকিছু পারে। মোদি যখন ক্ষমতা এসেছিল তখন বিএনপি অফিসে মিষ্টি বিতরণ করা হয়েছে, দ্যাটস ট্রু। কেন? ভেবেছিল যে কংগ্রেস গেছে, এবার মোদি এসে আর আওয়ামী লীগকে রক্ষা করবে না, এবার বিএনপি কেনে দিবে। এর মানে বিএনপির বিশ্বাসই হচ্ছে, গত 15 বছরের রাজনীতি বিশ্লেষণ করলে আপনি দেখবেন যে ভারত সবকিছু পারে বাংলাদেশে। অতএব আগামী 2 নির্বাচনে কারা জিতবে এটাও ভারত ঠিক করে দিতে পারে, এটা বিএনপি বিশ্বাস করে, এবং সে বিশ্বাস থেকেই ভারতপন্থী বিএনপির নেতা এটা বললেন। আশা করি ব্যাখ্যা পেয়েছেন, জনগণকে এগুলো জানতে দিন। বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন যারা নির্বাচনে বাধা দিচ্ছে তারা তো অনেক বড় নেতা, অনেক বড় আন্দোলনকারী। নির্বাচন দিলে তো আপনারা জয়ী হওয়ার কথা, নির্বাচন দিলে সমস্যা কোথায়? নির্বাচন দিলে সমস্যা কোথায়? জবাবটা নিন দুদু ভাই। নির্বাচন দিলে কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে আপনারা সারা দেশে যেরকম চাঁদাবাজি করছেন, আপনাদের হাইকমান্ড তারেক রহমান চেষ্টা করে 2000 মতো বহিষ্কার করেও যেরকম চাঁদাবাজি থামাতে পারছে না। এই মুহূর্তে সংস্কার ছাড়া নির্বাচন দিলে, যেই মুহূর্তে পুলিশ ফাংশনাল না, যেই মুহূর্তে অনেক ক্ষেত্রে একটা অস্থিরতা, দেশের পরিস্থিতির উপর সরকারের স্ট্রং নিয়ন্ত্রণ নাই, এই মুহূর্তে আপনাদের লোকজন সব ভোট টাকিয়ে নিয়ে যাবে। আমাদের নির্বাচনের মাঠে থাকার দরকার নাই। বিএনপি 2 গ্রুপে যদি নির্বাচন করে, ওই 2 গ্রুপে কামড়াকামড়ি করে মরবে। সাপোজ দেশের পুলিশের যে এখন অবস্থা,
ফাংশনাল না, বা দেশের সার্বিক যে একটা নিয়ন্ত্রণহীনতা। এখানে সাপোজ একটা ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে, সেখানে জামাত অংশগ্রহণ করবে না, অন্য কেউ করবে না, শুধু বিএনপি অংশগ্রহণ করবে। বিএনপির ইউনিয়ন সভাপতি আর বিএনপির ইউনিয়ন সেক্রেটারি নির্বাচন করবে, মোটেও সুষ্ঠু হবে না। দুই গ্রুপেই ভোট পিটিয়ে টাকিয়ে কারচুপি করে নেওয়ার চেষ্টা করবে এবং বিএনপির ইউনিয়ন সভাপতি সেক্রেটারিকে প্রয়োজনে পিটিয়ে হত্যা করতে চাইবে। এই হচ্ছে বিএনপির চরিত্র। তা আপনার দেশব্যাপী ভোট চুরি করবেন, এটা ঠেকানোর জন্য সংস্কার দরকার এবং একটা সুন্দর পরিবেশ দরকার, প্রশাসনকে ফাংশনাল করা দরকার, প্রশাসনের ব্যাপক সংস্কার দরকার। এই কারণে এই মুহূর্তে নির্বাচনের বিরোধিতা করছি আমরা। জবাব পেয়েছেন দুদু ভাই? আপনাকে এইভাবে কেউ জবাব দেয় না। টকশোতে তো দেখি আপনাদেরকে ও আ করেন, ক্লিয়ার কোনো জবাব দিতে পারেন না। আর টকশোতে আপনাদের বিপক্ষে যারা, তারাও সুন্দর কথা বলতে পারেন না। তা আশা করি জবাবটা পেয়েছেন। আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি, আগামী নির্বাচনে বিএনপি জিতবেই। তারপরে নির্বাচনে বিএনপি জিতবে। কেন জিতবে? কারণ বিএনপি জনগণের মধ্যে থাকতে চায়। অথচ তারেক রহমান বলছেন যে আমরা জিতবো কিনা জানি না, অত্যন্ত চ্যালেঞ্জিং। অথবা হেসে খেলে জিতে দিলেন দুদু। পার্থক্যটা কোথায়? যে ভারত দুদুকে বলেছে যে দুই নির্বাচনে তোমাদের জেতাবো, তারপরে আওয়ামী লীগ, এই জন্য এই কথাটা বলেছেন। শামসুজ্জামান দুদু বলেন হাসিনা ফাঁদে পা দিতে চায় না বলে এই বিএনপি নির্বাচনের দাবি করছে। কেন ভাই? হাসিনার ফাঁদ কি? হাসিনা তো নির্বাচন চায়, আওয়ামী লীগ তো নির্বাচন চায়, ভারত তো নির্বাচন চায়, তাহলে ফাঁদটা কি? এই মুহূর্তে সংস্কার ছাড়া নির্বাচন চাওয়াটাই হচ্ছে হাসিনার ফাঁদ। স্পষ্ট বুঝতে পেরেছেন? আপনাদের হাসিনার ফাঁদের ব্যাখ্যাটা কি, দলিল কি? হাসিনাকে বলেছে যে নির্বাচন চাই না। হাসিনা যদি বলতো যে না, নির্বাচনের কোনো পরিবেশ নাই, তাহলে নির্বাচনের বিরোধিতা করাটা ছিল হাসিনার ফাঁদ। হাসিনা যেহেতু নির্বাচন চায়, এই জন্য নির্বাচন চাওয়াটা হচ্ছে হাসিনার ফাঁদ। অতএব আপনারা হাসিনার ফাঁদে পা দিয়েছেন। অনেকে নির্বাচনের বিরোধিতা করছে, বিএনপি নামে অবাদ দিচ্ছে, অপপ্রচার চালাচ্ছে। তবে বিএনপি এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায়, দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র ধ্বংস করতে চায়। দেশের মানুষের দেখেন, বিএনপি কোনো যুক্তি নাই, কোনো লজিক নাই, কিচ্ছু না, রিজন নাই, শুধু মুখস্থ কথা, গায়ের জোরে কথা, এই সেই। কিন্তু কিভাবে, কোনটা হাসিনার ফাঁদ, এটা একটু লজিক দিয়ে প্রমাণ করেন। আমি যেরকম প্রমাণ করে দিলাম, অ্যানালজি করেন। তিনি বলেন বিএনপির যে 31 দফা দিয়েছে তা গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর সমন্বয় দিয়েছে। 31 দফা পড়েন, তাহলে সংস্কার কি 1 ঘন্টার মধ্যে জেনে যাবে। 31 দফা ভুয়া, 31 দফা ভুয়া। ওটা 24-এর বিপ্লবের পর, এটা মোটেও প্রাসঙ্গিক নয়, কারণ এটা 24-এর বিপ্লবের কোনো কথা এখানে নেই। অতএব 31 দফা ভুয়া। অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা উদ্দেশ্যে দুদু বলেন, উদ্দেশ্য সৎ থাকলে বিএনপি 31 দফা পড়তেন। কেন পড়বে ভাই? ওটা আপনাদের দলীয় একটা এজেন্ডা, ওটা আপনারা নির্বাচনী ম্যানিফেস্টোতে দিবেন। ওটা জনগণ ওইগুলো দেখে আপনাদের ভোট দিবে কি দিবে না। কিন্তু আপনার ক্ষমতা আসার আগে 31 দফা নিয়ে এত কথা কেন বলছেন? ওটা আপনাদের দলীয়, ওটা জনগণের সাথে আলাপ আলোচনা করে কোনো সংস্কার কমিশনের মাধ্যমে, সরকারের মাধ্যমে করানো হয়নি। ওটা বিএনপির দলীয়, ওটা লন্ডনে বসে রচিত হয়েছে। অতএব এটা নিয়ে আপনারা চাপিয়ে দিচ্ছেন কেন অন্যের উপর? যেমন আমরা 31 দফা প্রত্যাখ্যান করি। কেন? 31 দফার মধ্যে 24-এর বিপ্লব বা অভ্যুত্থানের কথা নেই, ওটা আগের নবী আমলের কথা। আশা করি বুঝাতে পেরেছি। মহান মুক্তিযুদ্ধের পর শেখ মুজিবুর রহমান ব্যর্থ হয়েছিলেন একটি ভালো নির্বাচন দিতে, যে কারণে 73 সাল থেকে সংকট শুরু হয়েছিল। যে সংকট কাটিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমানের সময় ভালো নির্বাচন হয়েছিল। মানে সব ভালো বিএনপি, জিয়াউর রহমান, আর সব খারাপ অন্য সবাই। উদ্দেশ্যে তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেন না, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারেন না। আমাদের যারা সমন্বয়ক আছেন তারা গাজীপুরে গিয়েছিলেন, তাদের উপর হামলা করা হয়েছে। লজ্জা থাকা উচিত, আপনারা সরকারে থাকা অবস্থায় এই ধরনের ঘটনা ঘটে। কিন্তু এখন তো ধরছে, কিন্তু আপনাদের থানা পর্যায়ের নেতারা পুলিশকে মেরে আওয়ামী লীগ নেতাদের থানা থেকে ছাড়িয়ে আনতে যাচ্ছে। অথবা আপনাদের কারণেই কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে।